রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে আপনি দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান প্রেক্ষাপটে এবং ছাত্রছাত্রীদের পিছিয়ে পড়া যে সমস্ত কারণ আমরা লক্ষ্য করেছি, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আমি এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি, আমার অভিজ্ঞতা লব্ধ থেকে এবং অর্জন সেটা হলো যে ছাত্রছাত্রীরা আজকে সারা দেশে পিছিয়ে আছে পড়ালেখা থেকে, নৈতিক দিক থেকে, চারিত্রিক দিক থেকে এবং বিশেষ করে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। এটার এক মূল কারণ হলো যে আমাদেরকে আমরা যে ইসলাম আমাদের জীবনের পরিপূর্ণ একটি বিধান হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, যে কোরআন আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করছে। সেই কিতাবকে, সেই কোরআনকে এবং সেই আসমানি কিতাবকে আমরা মানি না। সার্বিক বিষয়ে আমি অন্য মতাবলম্বী, অন্য ধর্মীয় লোকদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো যে প্রত্যেকে যদি তার ধর্ম যথাযথভাবে পালন করে তাহলে সে নৈতিক অধঃপতন হয় না তাদের। নৈতিকতার দিক থেকে আমাদেরকে উন্নততর চারিত্রিক জীবন গড়ে তুলতে হলে আমাদেরকে প্রথমেতে আমরা যে ধর্মের আছি আমরা ধর্মকে মানতে হবে, ধর্মের নীতি নৈতিকতা মানতে হবে, এক নম্বর। 2 নম্বর হলো আমাদের ছাত্রছাত্রী যারা পড়ালেখার দিক থেকে আজকে পিছিয়ে আছে, তাদের পিছিয়ে থাকার অনেকগুলো কারণ আছে। তোর মধ্যে আমি বলবো যে এর মধ্যে অন্যতম কারণ হলো আজকে আমাদের ছাত্রছাত্রী সম্মানবোধটুকু, বাবা মাকে সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, এটা সামাজিক অবক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে, একদিনে নয়, ধীরে ধীরে গড়ে উঠছে সে অন্যকে সম্মান করতে না পারে। আজকে যদি ছাত্রছাত্রী যত জায়গা ফিরে আসবে, ওই দিন যেদিন প্রথমে সে বাবা মাকে মানবে, বাবা মার আদেশ পালন করবে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপদেশ মেনে চলবে। কোনো ছাত্রছাত্রী তার নৈতিক দিক থেকে এবং চারিত্রিক দিক থেকে অধঃপতন হবে না যে ছাত্রছাত্রী পিতামাতা এবং শিক্ষকদেরকে মান্য করে। 3 নম্বর সমস্যা হলো যে আমাদের আজকে যে অনলাইন যে শিক্ষা ব্যবস্থা এবং যে মোবাইল ডিভাইসের যুগ, সেই মোবাইলে আসক্ত হয়ে আমাদের ছাত্রছাত্রীদের বিশাল অংশ আজকে পড়ালেখা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আমরা যতদিন পর্যন্ত এই মোবাইল আসক্ত থেকে ছাত্রজীবনে, বিশেষ করে 1 থেকে শিশু থেকে 10ম শ্রেণী অথবা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি আমরা মোবাইল থেকে ফিরে না থাকি, মোবাইল আসক্ত থেকে ফিরে না থাকি, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের বিশাল অংশ পড়ালেখা থেকে বিমুখ থাকবে এবং মোবাইল আসক্তির মাধ্যমে নৈতিকভাবে অধঃপতন হয়। মোবাইল থেকে বিভিন্ন শিক্ষণীয় বিষয় অনেক আছে, বাট যে শিক্ষণীয় বিষয়গুলো আছে আমরা সেই শিক্ষণীয় বিষয়গুলোর দিকে অনেক সময় ধাবিত না হয়ে আমরা আমাদের নফসের ওয়াসওয়াসার মাধ্যমে, নফসের তাড়না, আমরা অপেক্ষাকৃত খারাপ দিকে চলে যাই। তো ছেলেমেয়েদেরকে তাহলে প্রথমে আমাদের এই জায়গায় থেকে ফিরে আসতে হবে, তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরা তার যথাযথ জায়গায় ফিরে আসতে পারবে। আর আমাদের 4র্থ নম্বর কারণ হলো ছেলেমেয়েরা পড়ালেখা থেকে বিমুখ হওয়ার আরেকটি কারণ হলো রাজনৈতিক ছত্রছায়া। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে
বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির চর্চা করা, বিশেষ করে মাধ্যমিক লেভেলের রাজনীতির চর্চা ছেলেমেয়েদেরকে পড়ালেখা থেকে দূরে রাখে। আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, যারা রাজনীতিবিদ, তারা যদি তাদের জায়গা থেকে প্রত্যেকটা দল যদি ছাত্র সংগঠনকে পড়ালেখার জন্য সদা সর্বদা পরামর্শ দেয় এবং পড়ালেখামুখী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, তাহলেই পরে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবে। আর যে কোনো দাবি দেওয়া আদায়ের বিষয়ে সিস্টেম